আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোনো ভেক্টরের ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন নিয়ে। তো এই কনসেপ্টের উপর বেস করে তোমাদের বোর্ডের এক্সাম হোক বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম যেমন জয়েন্ট এন্ট্রান্স, মেইন, অ্যাডভান্স বলো বা নিট, কিন্তু কোশ্চেন আসে, বিশেষ করে গাণিতিক প্রশ্ন কিন্তু আসে। তো ফার্স্ট আসি যে এই ডিরেকশন কোসাইন বলতে কি বোঝায়। না, আমরা একটা দেখো এখানে ভেক্টর নিয়ে নিচ্ছি, ওপি ভেক্টর, যেটাকে আমরা বলছি আর ভেক্টর। আর এই ওপি ভেক্টরটাকে কোথায় আমরা বসিয়ে রেখেছি না একটা 3 ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। এই ডিরেকশন কোসাইন আমাকে বলে দেবে যে আমার এই আর ভেক্টরটা এক্স অক্ষের সাপেক্ষে কোন দিকে আছে, ওয়াই অক্ষের সাপেক্ষে কোন দিকে আছে, বা জেড অক্ষের সাপেক্ষে কোন দিকে আছে। ঠিক আছে, তো কিভাবে করা হয়? মনে করো যে ওপি ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করেছে, এই ওপি ভেক্টরটা ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ করেছে, এবং এই ওপি ভেক্টরটা জেড অক্ষের সঙ্গে গামা কোণ করেছে। এখন আমি যদি বলি যে আমার আর ভেক্টর এক্স অক্ষের সাপেক্ষে কোন দিকে আছে, তুমি সহজেই বলবে যে এক্স অক্ষ থেকে আলফা কোণ দূরে আমার আর ভেক্টরটা আছে। আলফাটা হতে পারে 60 ডিগ্রি, আলফাটা হতে পারে 45 ডিগ্রি, আলফাটা হতে পারে 35 ডিগ্রি। আবার বলতে পারবে যে এই আর ভেক্টরটা ওয়াই অক্ষ থেকে কোন দিকে আছে বা কত দূরে আছে, না ওয়াই অক্ষ থেকে সে বিটা কোণ করে আছে। বিটার মেজারমেন্ট যদি তুমি দিয়ে দেওয়া হয়, তুমি সহজেই বলতে পারবে যে ওপি ভেক্টরটা কোন দিকে আছে। একই রকমভাবে এই আর ভেক্টর জেড অক্ষ থেকে কোন দিকে আছে বোঝার জন্য আমরা যদি এই গামাটাকে মেজারমেন্ট করি, কত কোণে আছে মেজারমেন্ট করি, তাহলে আমি বলতে পারবো জেড অক্ষের সাপেক্ষে ওপি ভেক্টরটা কোন দিকে আছে, কারণ এই অ্যাঙ্গেলটা আমি মেজার করলেই বলতে পারবো। সেই জন্য এই যে আলফা, বিটা, গামা, এদেরকে বলা হয় ডিরেকশন অ্যাঙ্গেল। কি বলা হয়? ডিরেকশন অ্যাঙ্গেলস অফ আর ভেক্টর। এই আর ভেক্টরের ডিরেকশন অ্যাঙ্গেল বা দিক কোনগুলো না আলফা, বিটা, গামা। কারণ হচ্ছে আলফা, বিটা, গামাকে যদি আমরা মেজারমেন্ট করি, আমরা বলতে পারবো যে অ্যাকচুয়াল ওপি ভেক্টরটা এই 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে কোথায় আছে। তো এখানে একটু 3D যদিও বুঝতে তোমাদের অসুবিধে হচ্ছে, আমরা যদি একটা মডেল নিই, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু চেক করে নিই। ইয়েস, দেখো আমি এখানে একটা 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম নিয়েছি। এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস। এখানে এই যে পেন্সিলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আর ভেক্টর। আর ভেক্টর এই যে এক্স অক্ষের সঙ্গে কোনটা করে আছে, দেখো তো কোন অ্যাঙ্গেলে আছে। এই আর ভেক্টর এক্স অক্ষের সঙ্গে এই অ্যাঙ্গেলে আছে, এটা আলফা। এটা আর ভেক্টর, এর সাথে আছে আলফা কোণ করে আছে। এই আর ভেক্টরটা ওয়াই অক্ষের সঙ্গে কোণ করে আছে, এটা হচ্ছে বিটা। আর এইটাই জেড অক্ষের সঙ্গে এই যে কোণটা করে আছে, এটা হচ্ছে গামা। সেটাই আমরা এখানে পিকচারে দেখিয়েছি। তাহলে এটা আলফা, এটা বিটা, এটা গামা। ঠিক আছে, এইবার আমরা তো এখন শিখলাম যে ডিরেকশন অ্যাঙ্গেল কী জিনিস, কিন্তু আমরা শিখতে চলেছি ডিরেকশন কোসাইন কী জিনিস। না, এই অ্যাঙ্গেলগুলোর যদি আমরা কস নিয়ে নিই, অর্থাৎ আমরা যদি করি কস আলফা, কস বিটা এবং কস গামা, এই তিনটেকে আমরা বলবো ডিরেকশন কোসাইন অফ আর ভেক্টর। এই আর ভেক্টরের ডিরেকশন কোসাইন বোঝায়। এই কস আলফার মান কত, কস বিটার মান কত এবং কস গামার মান কত অনেক সময় আমাদের জানতে চাওয়া হয়, বা অনেক সময় এই আলফা, বিটা, গামা এগুলো আমাদেরকে ডিটারমাইন করতে বলা হয়। আমরা একটু পরেই একটা দুটো প্রবলেম সলভ করব, আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বেসিক্যালি আলফাটা কি, এক্স অক্ষের সঙ্গে আর ভেক্টরের কোণ, বিটাটা কি, ওয়াই অক্ষের সঙ্গে কোণ, গামাটা কি, জেড অক্ষের সঙ্গে কোণ। এবার আমরা চাইবো যে এই কস আলফা, কস বিটা, কস গামা কি করে নির্ণয় করব। তাহলে এখন আমরা জানতে চাইছি যে কস আলফা, কস বিটা, কস গামা কি। দেখো
এই যে আর ভেক্টরটা মানে ওপি, আর ভেক্টরটার ম্যাগনিটিউড আমরা মনে করলাম আর। তাহলে ম্যাগনিটিউড কি নিলাম? সিম্পল আর, মানে মানটা নিলাম আর। প্রথমে আমরা বার করতে চাইবো কস আলফা। আলফাটা কি? এক্স অক্ষের সঙ্গে যে কোণটা করে আছে। এই জন্য ফার্স্ট কাজ হচ্ছে পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর আমরা একটা লম্ব অঙ্কন করব। কি করব? পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব অঙ্কন করব। তো লম্ব অঙ্কন করি। এই যে ডট 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 করে লাইন আমি যেটা দিলাম, মনে করো এইটা হচ্ছে কিউ বিন্দুতে ছেদ করলো। তাহলে এই যে কোণটা এটা হচ্ছে 90 ডিগ্রি। আমি কি করলাম? পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টানলাম, এই যে কোণটা এটা হচ্ছে 90 ডিগ্রি। দেখে কি মনে হচ্ছে লম্ব বলে? মনে তো হচ্ছে না। সেই জন্য যদি তোমরা একটা বাড়িতে এই ধরনের মডেল বানিয়ে নাও, খুব সহজেই তোমরা দেখতে পাবে যে হ্যাঁ লম্ব অঙ্কন করা যায়। যেমন ধরো এটা এক্স অক্ষ, এটা হচ্ছে তোমার আর ভেক্টরটা। পি বিন্দু থেকে আমি এক্স অক্ষের উপর দেখো খুব সহজেই একটা লম্ব টানতে পেরেছি। এই কোণটা খুব সহজেই তোমরা দেখতে পাচ্ছ 90 ডিগ্রি, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এখানে যেটা দেখে মনে হচ্ছে 90 ডিগ্রি নয়, যেহেতু আমাদেরকে 2Dতে 3Dকে অঙ্কন করতে হয়েছে সেই জন্য এই প্রবলেমটা মনে হচ্ছে। কিন্তু 3D মডেলের সাহায্যে খুব সহজেই দেখো পি বিন্দু থেকে আমি এক্স অক্ষের উপর লম্ব অঙ্কন করেছি, এই কোণটা 90 ডিগ্রি, আর এই কোণটা হচ্ছে আলফা। তাহলে এটা পি, এটা কিউ, এটা ও বিন্দু। তাহলে ও পি কিউ এই যে একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ, যার এই কোণটা 90 ডিগ্রি আর এই কোণটা হচ্ছে আলফা। এখানে ছবিতে সেটাই দেখো, এই যে ও পি কিউ, এই যে একটা ত্রিভুজ আমরা পেলাম ও পি কিউ। এই ও পি কিউর দেখো ও কিউ পি, এই যে অ্যাঙ্গেলটা ও কিউ পি এটা 90 ডিগ্রি, আর পি ও কিউ এই যে কোণটা এটা হচ্ছে আলফা। ঠিক আছে, এই কোণটাকে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো এই যে একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটার যদি আমরা কস আলফা নিই, মানে এই অ্যাঙ্গেলটার যদি আমরা কোসাইন নিই, মানে কস আলফা, কস আলফা কী হবে না, কস আলফা হবে ভূমি বাই অতিভুজ। অতিভুজ কোণটা দেখো 90 ডিগ্রি কোণের বিপরীতটা হচ্ছে অতিভুজ। তাহলে এটা 90 ডিগ্রি কোণ, তার বিপরীত ওপিটা হচ্ছে অতিভুজ। তাহলে এটা হয় আমার ভূমি, বা ইংরেজিতে আমরা কি বলবো অ্যাডজেসেন্ট সাইড, ভূমি বাই অতিভুজ। অতিভুজ কোনটা না, অতিভুজ হচ্ছে ওপি, 90 ডিগ্রির বিপরীতটা ওপি। ওপি মানে কত? আর, তার নিচটা পেয়ে গেলাম। ভূমি কোনটা না, এই যে কোণটা রয়েছে এই কোণটার সাথে যে বাহুটা একসাথে আছে, কোনটা? এই যে ও কিউ। ও কিউ, ও কিউকে, ও কিউ কোন দিক বরাবর আছে? এক্স অক্ষ বরাবর। আমি ও কিউ এর মান নিলাম স্মল এক্স, তাহলে কস আলফা সমান কি হয়ে যাচ্ছে? এক্স বাই আর। একই রকমভাবে আমরা যদি কস বিটা পেতে চাই, আমরা কি পেতে চাইছি? আমরা কস বিটা। তাহলে বিটাটা কি দেখো তো, বিটাটা হচ্ছে আর ভেক্টরটি ওয়াই অক্ষের সঙ্গে যে কোণ করে আছে। তাহলে আমরা এখন কি করব না, পি বিন্দু থেকে ওয়াই অক্ষের উপর লম্ব অঙ্কন করব। তো পি বিন্দু থেকে ওয়াই অক্ষের উপর লম্ব অঙ্কন করো। তাহলে এই বিন্দুটাকে তুমি নাম দাও ক্যাপিটাল আর দিয়ে দাও। ঠিক আছে, তাহলে এই কোণটা হচ্ছে আমার 90 ডিগ্রি আর এই কোণটা হচ্ছে বিটা। তাহলে এখানে একটা ত্রিভুজ দেখো ও পি আর। তাহলে কোন ত্রিভুজটা আমি পাচ্ছি? ত্রিভুজ ও পি আর। এটা একটা সমকোণী ত্রিভুজ। এর এই অ্যাঙ্গেলটার কোসাইন, তাহলে কস বিটা এটা সমান একই রকমভাবে ভূমি। ভূমি কোনটা হবে না, এই অ্যাঙ্গেলটার সাথে যে বাহুটি আছে এই ও আর, ও আর হচ্ছে ভূমি। তাহলে ও আর মানে আমি ধরলাম ওয়াই। অতিভুজ কোনটা? 90 ডিগ্রির বিপরীত বাহু ওপি, তার মানে আর। তাহলে কস বিটা সমান আমরা পেলাম ওয়াই বাই আর। তাহলে আমাদের বাকি থাকছে কি? বাকি থাকছে কস গামা। তাহলে একটু ইরেজ করে নিই এই জায়গাটা। কস গামা, কস গামা করার জন্য কি করব? একই রকমভাবে পি বিন্দু থেকে জেড অক্ষের উপর আমরা একটা লম্ব অঙ্কন করব। তাহলে পি বিন্দু থেকে জেড অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করো। তাহলে এইটা ধরো পি কিউ আর এস বিন্দু। তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি
তাহলে এখন তুমি আরেকটা ত্রিভুজ পাচ্ছ, যেটা হচ্ছে ত্রিভুজ ও এস পি। এই ত্রিভুজটার ক্ষেত্রে এটা 90 ডিগ্রি, তার মানে ওপিটা হচ্ছে অতিভুজ। এর ভূমি কোনটা হবে? এই ত্রিভুজ, এই যে কস গামা নিয়েছি, তাহলে কস গামা সমান ভূমি বাই অতিভুজ। এর ভূমি কোনটা হবে? এটা তো অতিভুজ, তাহলে এটা ভূমি। তাহলে এইটা ভূমি মানে ও এস, এই যে লেন্থটা ও এসটা হচ্ছে ভূমি, তাহলে এটাকে আমি দিচ্ছি ধরো স্মল জেড, তাহলে ভূমি বাই অতিভুজ জেড বাই আর। তাহলে দেখো আমরা অ্যাকচুয়ালি পেতে চেয়েছিলাম যে এই যে আর ভেক্টরটি আছে তার ডিরেকশন কোসাইন। তার ডিরেকশন কোসাইন কোনগুলো? না, কস আলফা, কস বিটা আর কস গামা, এই তিনটেকে ডিরেকশন কোসাইন বলা হয়। ডিরেকশন কোসাইন আমরা কিভাবে নির্ণয় করতে পারি? না, যদি আমরা এক্স অক্ষ বরাবর এই যে আর ভেক্টর তার উপাংশ যদি স্মল এক্স হয়, ওয়াই অক্ষ বরাবর তার যে উপাংশ সেটা যদি স্মল ওয়াই হয়, এবং জেড অক্ষ বরাবর তার যে উপাংশ সেটা যদি স্মল জেড হয়, তাহলে কস আলফা সমান এক্স বাই ভেক্টরটির ম্যাগনিচিউড, কস বিটা ওয়াই বাই ভেক্টরটির ম্যাগনিচিউড, কস গামা হচ্ছে জেড বাই ভেক্টরটির ম্যাগনিচিউড। তাহলে আমরা খুব সহজেই ডিরেকশন কোসাইন ডিটারমাইন করতে পারবো। একটা প্রবলেম করে নিই, আরও সহজ হয়ে যাবে ব্যাপারটা। দেখো এখানে একটা প্রবলেম দেওয়া আছে, যেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স 2000 সালে এসেছিল। 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 12k ক্যাপ একটি ভেক্টর দেওয়া আছে। ভেক্টরটার মান নির্ণয় করতে বলেছে। আর কি বলেছে? না এক্স ওয়াই জেড অক্ষের সাথে কি অ্যাঙ্গেল করে আছে। তো এটা ধরো সেই ভেক্টরটা আর ভেক্টর, আমি ধরে নিলাম আর ভেক্টর, যেটা আমাদের দেওয়া আছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 12k ক্যাপ, ভেক্টরটা দেওয়া আছে। তাহলে ফার্স্ট আমার বলেছে যে এই ভেক্টরটির মান নির্ণয় করো। আমরা জানি ভেক্টরের বিভাজন তো আমরা জানি। তাহলে এই ভেক্টরটির মান ম্যাগনিচিউড অফ আর, যেটাকে আমি শুধু আর বলতে পারি, এটা সমান কি করব? রুট ওভার আই ক্যাপের সঙ্গে যে নাম্বারটা থাকবে তার স্কোয়ার, প্লাস জে ক্যাপের সঙ্গে যে নাম্বারটা আছে তার স্কোয়ার, প্লাস কে ক্যাপের সাথে যে নাম্বারটা আছে তার স্কোয়ার। এটা করে দিলে আমরা ভেক্টরটির ম্যাগনিচিউড বা মানটা পেয়ে যাব। তাহলে এটা করো, এটা হচ্ছে তোমার 9 প্লাস 16 প্লাস 144, তাহলে এখানে 25, সো রুট ওভার 169, তার মানে হচ্ছে 13। তাহলে ভেক্টরটার ম্যাগনিচিউড আমরা পেয়ে গেলাম, ভেক্টরটার মান পেয়ে গেলাম। এবার আমার চেয়েছে কোণগুলো নির্ণয় করো, মানে এক্স অক্ষের সঙ্গে কোণ করে আছে আলফা, ওয়াই অক্ষের সঙ্গে বিটা, আর জেড অক্ষের সঙ্গে গামা কোণ করে আছে। তাহলে বেসিক্যালি আমাদের চেয়েছে আলফা বিটা গামা কত। আমরা জানি কস আলফা, দেখো ডিরেকশন কোসাইন কতটা কাজে লাগবে এখানে। আমরা এই ভেক্টরটির যে ডিরেকশন কোসাইন কস আলফা, এটা সমান আমরা কি জানি? এক্স বাই ম্যাগনিচিউড অফ আর। তাহলে এক্স বাই আর, এখানে এক্স কোনটা? এক্স হচ্ছে আই ক্যাপের সঙ্গে যে নাম্বারটা থাকবে সেটি হচ্ছে এই ভেক্টরটির এক্স অক্ষ বরাবর উপাংশ, কারণ আই ক্যাপ হচ্ছে এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, জে ক্যাপ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, কে ক্যাপ হচ্ছে জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টর। তাহলে আই ক্যাপে সবসময় মনে রাখবে, আই ক্যাপের সঙ্গে যে সংখ্যাটা বা যে লেটারটা থাকবে সেটা হবে এই ভেক্টরটির এক্স কম্পোনেন্ট, জে ক্যাপের সঙ্গে যে সংখ্যাটা থাকবে সেটি এই ভেক্টরটির ওয়াই কম্পোনেন্ট, কে ক্যাপের সঙ্গে যে নাম্বারটা থাকবে সেটা হচ্ছে এই ভেক্টরটির জেড কম্পোনেন্ট। তাহলে এক্স কি? আমার হচ্ছে এক্স কম্পোনেন্ট, আর ভেক্টর এক্স কম্পোনেন্ট, তাহলে এক্স কি হবে? 3। আর সমান আমরা কি জানি? বের করে নিয়েছি 13। তাহলে কস আলফা সমান 3/13, বা আমরা আলফা চাই না, তাহলে আলফা সমান কস ইনভার্স 3/13। তাহলে এটা হয়ে গেল আমার এক্স অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেল করে আছে। একই রকমভাবে তোমরা করো তো, ওয়াই অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেল করে আছে বিটাটা কি করে বার করবে? বিটাটা কি করে বার করবে? না আমরা জানি ডিরেকশন কোসাইন থেকে কস বিটা সমান ওয়াই বাই আর। আচ্ছা ওয়াই কোনটা? জে ক্যাপের সঙ্গে যে আছে সে হচ্ছে ওয়াই, তাহলে হচ্ছে 4। আর কি? আর বের করেছি 13, তাহলে বিটা সমান কস ইনভার্স 4/13। সহজ ব্যাপার। কস গামা বার করে নাও, কস গামা সমান কি জানি? জেড বাই আর। জেড কোনটা? কে ক্যাপের সঙ্গে যে আছে 12, আর কি 13, বা গামা সমান 12/13, কস ইনভার্স
কস ইনভার্স 12/13। খুব সহজেই দেখো ডিরেকশন কোসাইনের কনসেপ্ট দিয়ে আমরা আলফা বিটা গামা ডিটারমাইন করতে পারলাম। এই ধরনের আরও কিছু প্রবলেম আমি হয়তো চ্যাপ্টারের শেষে তোমাদের করাবো, বা তোমাদের নিজস্ব যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানিও। তো ডিরেকশন কোসাইনের কনসেপ্ট আমি এখানেই শেষ করব।